নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। এই সানডে আমরা গিয়েছিলাম গর্তানগালি। তো এই গর্তানগালিটা কোথায়, কিভাবে যাবেন, সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলবো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতে থাকুন পুরো ব্লগটা শুরু থেকে শেষ অবধি, একদম মিস করবেন না। তো আমরা যাচ্ছি এখন ঋষিকেশের কাছে অবস্থিত মিনি গর্তানগালি। এটি একটি নতুন এবং অফবিট পাহাড়ি ট্র্যাক রুট বলতে পারেন, যা উত্তরকাশীর ঐতিহাসিক কাঠের সেতু গর্তানগালির আদলে তৈরি। পাহাড়ের গা কেটে তৈরি এই কাঠের রাস্তা দিয়ে হাঁটার অভিজ্ঞতা কিন্তু দুর্দান্ত। গর্তানগালির অ্যাডভেঞ্চার এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি চমৎকার ও রোমাঞ্চকর ভ্রমণের জায়গা। আমি হরিদ্বারে থাকি, তো হরিদ্বার থেকে আমি প্রথমে ঋষিকেশে গেছিলাম। তো আমরা কোনো ক্যাব বা বাসে যাইনি, আমরা বাইকেই গেছিলাম। তো বাইকে করে যেতে 2 ঘন্টার মতো সময় লেগেছিল। তারপর সেই ঋষিকেশ থেকে আমরা রওনা হই কুদিয়ালা গ্রাম বা মহাদেব চট্টি। তো ঋষিকেশ থেকে দেবপ্রয়াগের দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। লক্ষণঝুলা থেকে এর দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতো। ঋষিকেশ থেকে আপনারা যদি ট্যাক্সি বা ক্যাব বা বাসে যেতে চান তো যেতে পারেন। তো প্রথমে আপনাদেরকে কুডিয়ালা গ্রামে বা মহাদেব চট্টিতে পৌঁছাতে হবে। ওই মহাদেব চট্টি পৌঁছে কিন্তু আবার নিচে নামতে হবে আপনাদের 3 কিমি হেঁটে বা ট্রেকিং করে কাঠের সেতু ও জলপ্রপাতে পৌঁছাতে হবে। তো আমরা ঋষিকেশ থেকে ওই কুদিয়ালা গ্রামে পৌঁছেছিলাম যেতে যেতে 11টা বেজে গেছিলো। তো সেই 11টার সময় আবার ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে, সামান্য কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ওখান থেকে আবার রওনা হই। 4-5 ঘন্টা সময় লেগেছে আমাদের ঝর্নার কাছে যেতে। তো আমরা ওখানে গিয়ে পৌঁছেছি 2টোর সময়। 2টোর সময় স্নান টান করে ওখান থেকে আবার 1 ঘন্টা মতো কাটিয়ে ওখান থেকে আবার ফিরে এসেছিলাম। আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধে হয়ে গেছিলো, মোটামুটি 5টা বেজে গেছিলো। তাই সকালের দিকে যাওয়াটাই কিন্তু খুব ভালো। হ্যাঁ, বিকালের দিকে যদি আপনারা যান তাহলে কিন্তু আর ফিরে আসতে পারবেন না। বা আপনারা যদি দুপুরবেলা যেতে চান তাহলে যেতে পারেন, কিন্তু আসতে পারবেন না, কারণ জঙ্গলে রাত খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসে, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তাই অনেক বিপদ আপদ হতে পারে, অনেক হিংস্র জন্তু জানোয়ারও বেরিয়ে আসতে পারে। তো সেই জন্য যদি আপনারা দুপুরবেলা বা বিকেলবেলা যান তাহলে কিন্তু আপনাদেরকে রিসোর্টে থেকে যেতে হবে রাতটুকু, আবার সকালবেলা বেরিয়ে পড়তে পারবেন। সেই রিসোর্টের ভাড়া মোটামুটি এক একজন মানুষের জন্য 3 থেকে 4 হাজার টাকা। তো আমরা মহাদেব চট্টি থেকে 11টার সময় যখন রওনা দিলাম, তো সেখানে গিয়ে পৌঁছালাম 2টো নাগাদ। সেখানে গিয়ে খুব সুন্দর করে আমরা খুব মজা করে স্নান টান করলাম ঝর্ণার পরিষ্কার স্বচ্ছ জলে। এই ঝর্ণা থেকে কিন্তু হিমালয়, গঙ্গা নদী এবং চারপাশের সবুজ উপত্যকার অসাধারণ দৃশ্য দেখা যায়। তো আপনারা যদি কখনো ঋষিকেশ যান অবশ্যই গর্তানগালি ঘুরে আসবেন। খুবই সুন্দর একটা অফবিট জায়গা।
और दूसरा नहीं देखना भीतर ही पकड़ लो बोतल बोतल पकड़ो এই ঝর্ণাতে এসে আমার মেয়ে কিন্তু দেখছেন খুব খুশি, আর প্রজাপতিগুলো যেন চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ও তো খুব খুশি হয়ে গেছে। কখনো ঝর্ণার জলে নামতে চায় না, তো এইবারে দেখেছি খুব সুন্দর করে স্নান করেছে, নেমেছে। আমিও স্নান টান করেছি, খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঠান্ডা ঝর্ণার জল, সকলেরই ভালো লাগবে এই গরমে। আশা করি আপনারা যদি এখানে আসেন অবশ্যই আসবেন, আর এই ঝর্ণার জলে অবশ্যই একবার স্নান টান করে যাবেন, খুব ভালো লাগবে। আমরা স্নান করে ফিরছি। আশা করি আমার সাথে আপনারাও ভিডিওটা শুরু থেকে শেষ অবধি এনজয় করেছেন, ভালো লেগেছে। আর এখানকার প্রাকৃতিক ভিউটাও আপনাদেরকে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তৎক্ষণাৎ সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। তাই চলুন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।